হাই এই দুদিন ধরে অনবরত বৃষ্টি হয়ে চলেছে। বাইরে বেরোনোর উপায় নেই। তেমনি বৃষ্টির মধ্যে নিমাই, এই নিমাই, দরজা খোল তাড়াতাড়ি। হারানের গলা না? এই বৃষ্টির মধ্যে খুব দরকারি কিছু মনে হচ্ছে। আরে হারান, তুই বৃষ্টির মধ্যে এই সময় আয় আয়, ভিতরে আয়। কি বলবো রে ভাই, নগেন খুড়ো তো মারা গেছে। কি বলছিস রে? আর কি বলছি তবে, তুই তো এমনিতেই জানিস নগেন খুড়ো তো গায়ের মানুষদের সাথে তেমন একটা মিশতো না। তো কদিন ধরে নগেন খুড়োর বাড়ির পাশ দিয়ে এই বৃষ্টির মধ্যে গেলেও সবাই কেমন যেন ভীষণ পোষা গন্ধ পাচ্ছিল। আজকে সন্ধ্যার দিকে আমি নগেন খুড়োর বাড়ির পাশ দিয়ে ফিরছি। গন্ধটা দিনে দিনে আরো বাড়ছে। এই বৃষ্টির মধ্যেও কি পোষা গন্ধ। নগেন খুড়োকে তো একেবারে দেখাই যাচ্ছে না। একাই তো থাকতো এখানে। একবার বাড়ির ভিতরে গিয়ে দেখি তো। এরপর আমি নগেন খুড়োর বাড়ির ভিতরে গিয়ে দেখি নগেন খুড়ো মরে পড়ে আছে। সারা শরীরে পছন ধরেছে, জায়গায় জায়গায় মাংস খসে পড়েছে। সে এক বিভৎস দৃশ্য। এরপর গায়ে সবাইকে জানাই, আর তারপর তোরেও জানাতে এলাম। এই বৃষ্টির মধ্যে পুরানো তো এখন মুশকিল হবে। মোড়ল মশাই জানে? নিশ্চয় জেনে গেছে। কেউই তো নগেন খুড়োর বাড়িতে যেতে চাইছে না। আসলে সবাই তো জানে নগেন খুড়ো পিশাচ নিয়ে নাকি কিসব কারবার করতো। চল, আর দেরি করলে চলবে না। হালানাম নিমাই এরপর বৃষ্টির মধ্যেই নগেন খুড়োর বাড়িতে এসে উপস্থিত হলো। বাড়িটাকে কেমন যেন একটা ঘন কালো ছায়া ঘিরে রেখেছে। গাঁয়ের মোড়ল মশাই উপস্থিত হয়েছেন, আর মাত্র দুটি লোক এসেছে। তারাও ঘরটি এদিকে ওদিকে বারবার ভয়ে ভয়ে চাইছে। হারান, তুই কিন্তু কিছু ভুল বলিসনি। নগেন খুড়ো চেহারার অবস্থাটা দেখেছিস? চোখের মণিগুলাই নেই। স্বাভাবিকভাবে মরলি কারোর এরকম চেহারা হয়? কি পোষা গন্ধ ঘরটাতে। আর বারবার মনে হচ্ছে যেন একটা কালো ছায়া আমাদের দেখছে। আচ্ছা নিমাই, হারান, তোরা এসে গেছিস? এবার তো ধীরে ধীরে নগেনদাকে শ্মশানের দিকে নিয়ে যেতে হবে। আমি সবকিছুর ব্যবস্থা করতে বলে দিয়েছি। কিছু সময়ের মধ্যেই রওনা দেব। সাথে আমিও থাকব, চিন্তা করিস না তোরা। মোড়ল মশাই, নগেন খুড়োর চেহারা খান দেখেছেন? তাই তো দেখছি। মনে হচ্ছে কেউ যেন শরীর থেকে চোখ দুটো উপড়ে নিয়েছে। এখন আপাতত চুপ থাক, না হলে কিছু বুঝলে ওই দুটো লোক ভয়ে পালাবে। নিমাই আর মোড়ল মশাই কথা বলছেন, এমন সময় হারান নিমাই আর মোড়লকে ডেকে বলে, দেখুন মোড়ল মশাই, এই জায়গাটার কি অবস্থা। নিমাই আর মোড়ল মশাই সেদিকে দেখে অবাক ও সাথে সাথেই বেশ ভয় পেয়ে যান। তারা দেখেন ঘরের মাঝখানে তন্ত্র সাধনার জায়গা,
আর চারপাশে পড়ে আছে সিঁদুর, ওরা কাঠ, কিছু মরা পাখি আর কিছু মরার খুলি। আমি শুনেছিলাম, তবে আজকে নিজের চোখে দেখলাম এসব পিশাচ সাধনার সরঞ্জাম। আমার এক কাকাও পিশাচ সাধনা করত, তবে যারা পিশাচ সাধনা করে তাদের মৃত্যুর পর পিশাচ তাদের কি? চুপ করে গেলেন কেন মোড়ল মশাই? ও কিছু না, এখন বৃষ্টিটা একটু ধরেছে, এখনই সব দেহ নিয়ে রওনা না দিলে কিন্তু মুশকিল হবে। কিছুক্ষণ পরই নিমাই, হারান, মোড়ল আর সাথে গ্রামের দুজন মিলে নগেন খুড়োর দেহ নিয়ে শ্মশানের পথে সবাই একসাথে এগিয়ে চলল। তখন সন্ধে গড়িয়ে রাত হয়েছে, সাথেই সারাটা আকাশ মেঘে ঢাকা। হারান, বারবার মনে হচ্ছে না রে আমাদের পিছনে অন্ধকারে কেউ যেন একটা আসছে? তোরা বারবার পিছনে দেখছিস কেন? কেউ একটা যেন মনে হচ্ছে পিছনে। একদম চুপ, কেউ নেই পিছনে। মোড়ল মশাই নিজেই কথা বললেও তিনি যেন নিজেও অনুভব করছিলেন অন্ধকারে গা মিশিয়ে কেউ যেন তাদের সাথে আসছে। কিছুক্ষণের মধ্যে কারা শ্মশানে এসে উপস্থিত হলো, কিন্তু সেখানে এসেই কালু ডোমের কাছ থেকে তারা জানতে পারল মরা পোড়ানোর কাঠ যে শেষ হয়ে গেছে বাবু। কাল কি সকালের আগে তো আর কাঠ আসবে না। কি বলছিস রে? এবার তাহলে কি করা যায়? এই দেহ বেশি সময় এমনি ফেলে রাখলে উফ কি যে হবে। বাবু, আপনারা বলুন, নৌকা করে নদী পার হয়ে কঙ্কালীতলা শ্মশানে চলে যান। সেখানে মরা পোড়াতে কোনো অসুবিধা হবে না। আজ তো আবার অমাবস্যার রাত, তাই মরা বাসি করা একদম ঠিক হবে না। ঠিক তো, আজকে আবার অমাবস্যা, সে যে আজকে পিছু ছাড়বেই না। কালু ডোমের এই কথা শুনে আর বেশি দেরি না করে নৌকা করে নদীর ওপারে শ্মশানে চলে যাওয়াই তারা স্থির করে। মোড়ল মশাই ছিলেন বলি এই বৃষ্টি রাতেও মাঝি নৌকা চালাতে রাজি না হয়ে পারে না। যখন সবাই কঙ্কালীতলার শ্মশানে পৌঁছালো তখন রাত বেশ গভীর। শ্মশানের পরিবেশটা বেশ গা ছমছমে। নগেন খুড়োর নিথর দেহ নিয়ে এক পা দুপা করে হারান, নিমাই আর সবাই শ্মশানের ভিতরে এগিয়ে চলল। শ্মশানের ডোম মরা পোড়ানোর জন্য ধীরে ধীরে ব্যবস্থা করতে শুরু করে। ঠিক এমন সময় আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যায়। এখন তো দেহ পোড়ানো যাবে না, বৃষ্টিটা কমুক। চল আমরা ওই গাছের নিচে গিয়ে দাঁড়াই। নগেন খুড়োর দেহটারেও সাথে নিয়ে যাই। দেহটা এখানেই থাক। সবাই এরপর শ্মশানের বড় গাছটার নিচে গিয়ে দাঁড়ায়। বেশ জোরেই বৃষ্টি শুরু হয়েছে। ওইদিকে দেখ, ওটা কি? বিদ্যুতের ঝলকানিতে এরপর সবাই যা দৃশ্য দেখল তা দেখে গ্রামের বাকি দুজনেই মানুষ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। ডোম যেন থরথর করে কাঁপতে শুরু করেছে। মোড়ল মশাই, ওটা কি? কি বিভৎস! আমি এই ভয়টাই পাচ্ছিলাম। ওটা হলো পিশাচ। যে মৃত্যুর আগে পিশাচের সাধনা করে তার মৃত্যু হলে মৃত্যুর ঠিক 5 দিন পর পিশাচ তার কলিজা খেয়ে তৃপ্ত হয়। 5 দিন সব সময় পিশাচ সেই মৃতদেহের আশেপাশেই থাকে। কেউ তখন তার দেহ পোড়াতে গেলে পিশাচ তাকেও মেরে ফেলে। তোরা বলছিলি না নগেন খুড়োর বাড়িতে কাউকে অনুভব করছিলি? আসলে সে ওই পিশাচ।
এখন যদি এই বৃষ্টি না হতো আর আমরা ওই দেহ ওখানে না রেখে পোড়াতে শুরু করে দিতাম, তাহলে এতক্ষণে হয়তো আমরা সবাই মরতাম। কি বলছেন মোড়ল মশাই? এই সব কিছুই আমার তাতার থেকে জেনেছিলাম। কিছু সময় পর সেই বিভৎস চেহারা আর তার সাথে আরেকটি কালো ছায়া যেন বাতাসে মিলিয়ে যায়। এখন আর ভয় নেই। নগেন খুড়োর দেহ যত তাড়াতাড়ি সম্ভব এখন সৎকার করে ফেলতে হবে। এমনিতেই অমাবস্যা রাত, অন্য কোনো আত্মা জেগে উঠলে আবার বিপদ হবে। বৃষ্টি কিছুটা কমতেই মোড়ল, হারানা, নিমাই নগেন খুড়োর কাছে এগিয়ে যেতেই সামনে থেকে তার চেহারা দেখে শিউরে উঠে। ওহ, কি ভয়ানক অবস্থা নগেন খুড়োর। নগেন খুড়োর আত্মাকে পিশাচ তার সাথে কালো অন্ধকারের জগতে নিয়ে গেছে। গ্রামের ওই দুটি লোকের তত সময় জ্ঞান ফিরলেও তারা আর নগেন খুড়োর মৃতদেহের কাছাকাছি আসেনি। মোড়ল মশাই নগেনের মুখাগ্নি করেন। শেষ কৃত্যের সব কাজ সেরে যখন সবাই নৌকাতে উঠে গ্রামের দিকে রওনা দিচ্ছে, তখন ভোরের আলো জানান দিচ্ছে নতুন সকাল আসতে আর বেশি দেরি নেই।